মান আর স্বাদের বৈচিত্র্যে ভরপুর ব্যতিক্রমী এক ভাপা পিঠার খোঁজ মিলেছে নরসিংদীতে। এ যেন মায়ের হাতের পিঠা, যাকে নিয়ে উন্মাদনায় মেতেছেন ভোজন রসিকরা। এক যুগেরও বেশি সময় ধরে ক্রেতার মন জয় করে সাড়া ফেলেছেন মালেক মিয়া। মুন্সিয়ানার ছাপও কম নয়, যে পিঠায় সংমিশ্রণ ঘটেছে 16টির বেশি উপাদানের। হেমন্তের সন্ধ্যা, সময়ের সাথে বাড়ছে শীতের তীব্রতা। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী জেলখানা মোড়েও ভিড় বাড়ে পিঠাপ্রেমীদের। শীতের সময়ে মালেক মিয়ার ভাপা পিঠার দোকান ঘিরে এমন জটলা প্রতিদিনের। পিঠা তৈরিতে 12 বছরের অভিজ্ঞতা তার, মুন্সিয়ানাও কম না। সুগন্ধি আতপ চাল, বাদাম, মুরব্বা সহ অন্তত 16টি উপাদান দিয়ে বিশেষ এক ভাপা পিঠা তৈরি করেন তিনি। ক্রেতারা বলছেন, নগর সমাজে অলিতে গলিতে পিঠার দোকান দেখা গেলেও মালেকের পিঠার স্বাদ অনন্য। স্থানীয়দের পাশাপাশি এখানে ভিড় করেন অন্য জেলার পিঠাপ্রেমীরা। ইন্টারেস্ট পাওয়া যায় হাতের পিঠা, সেজন্য আমি ওনার পিঠা পছন্দ করি। এটা কেমন জানতে চান তাহলে আপনার খেতে হবে, এছাড়া আর কোনো ওয়ে নাই যে এটা কেমন তা বোঝার জন্য। একবার যদি কেউ খায় তাহলে মনে হবে যে এরকম পিঠা হয়তো জীবনে আর ওইরকম ভাবে খাওয়া হয়নি। অনেক বিখ্যাত পিঠা, শীত যেহেতু শুরু হয়ে গেছে তাই পিঠা খেতে আসছি। 120 টাকা এবারে যাতায়াত ভাড়া আমার, বুঝছেন, আমি এই পিঠা খাওয়ার লেগে আইছি। প্রতিটি ভাপা পিঠা 30 টাকা থেকে শুরু করে আকার ভেদে বিক্রি হয় 1000 টাকা পর্যন্ত। লাভের একটা অংশ দান করেন ধর্মীয় প্রতিষ্ঠানে। এই পিঠাগুলি আজকে 12 বছর যাবত এই ফ্রিজের হিসাবে বিক্রি করি। এই পিঠাটা যদি কেউ বানায় খাওয়ায় তাহলে 50,000 টাকা পুরস্কার দেব। এই পিঠার কামাইটা 3টা ভাগ হয়, মসজিদ মাদ্রাসা টিকানায় 2 ভাগ, মালেক মামাই নিজে খায় 1 ভাগ। প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত 4 ঘন্টায় অন্তত 30,000 টাকার পিঠা বিক্রি করেন মালেক মিয়া। শীত আরও বাড়লে বিক্রির পরিমাণ 50,000-এ দাঁড়াবে আশা তার। ডিবিসি নিউজ ডেস্ক।